আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম সার্বিয়া সম্বন্ধে এবং কি কিছু কমেন্টের উত্তর দেওয়ার জন্য। অনেকেই আসলে আমার ভিডিওগুলো দেখে কমেন্টের আশায় থাকেন। আসলে নিউজ ভালো কিছু না পেলে কিন্তু আসলে নিউজ দিতেও মন চায় না। তো যাই হোক, আজকে ভালো কিছু খবর আছে, তো আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করে নেই এখনই সাবস্ক্রাইব করে দেন, কারণ এখানে আমি রিয়েল যে খবরগুলো আছে আসলে সার্বিয়া অন্যান্য কান্ট্রি যেগুলো আছে এগুলো আমি এই চ্যানেলে দিয়ে থাকি। তো আর কথা বাড়াবো না, চলে যাই মূল ভিডিওতে। আসলে এক ভাই আমাকে কমেন্ট করেছেন যে ভাই আসলে ভিসা দেখে ওয়ার্ক পারমিট দেখি কিন্তু আসলে ভিসা দেখতেছি না, অনলাইন করতেছে ভিসা পেমেন্ট দিতেছে কিন্তু ভিসা তো দেখি না, ফ্লাইট হইতে তো দেখি না। ঠিক আছে, তো আসলে গুড নিউজ কি ভিসা হইছে এবং কি স্টিকারও হইছে, স্টিকার ভিসা হইতেছে। আসলে অনেকেই অনেক কথা বলছেন যে স্টিকার ভিসা বাদ হয়ে গেছে এবং কি ই ভিসা চালু হয়েছে, ই ভিসা দিবে। আসলে আদৌ এখনো ই ভিসা আমাদের বাংলাদেশ থেকে হয় নাই, এখন স্টিকার ভিসাই আসলে দিতেছে। যেমন আমি জমা দিয়েছি সে অফিসের আসলে দেখা গেছে প্রতি গ্রুপে 100 তারপরে 50টা 60 টাকা করে পাসপোর্ট ইন্ডিয়াতে দিতেছে। ঠিক আছে, তো এখানে কিন্তু এই পাসপোর্ট গুলো এক অফিস থেকে কিন্তু যাইতেছে না। ঠিক আছে, তো বাংলাদেশ থেকে অনেক অনেক ধরেন হাজারে দেখা গেছে এমবেসি থেকে পাসপোর্ট যাইতেছে। ঠিক আছে, আবার শুধু আমাদের বাংলাদেশের যে যাইতেছে তা না, কিন্তু অন্যান্য ইন্ডিয়া, শ্রীলঙ্কা আর অন্যান্য কান্ট্রি যারা আছে ইন্ডিয়া থেকে কিন্তু ভিসাগুলা হইতেছে। হ্যাঁ, তো এখানে একটা জটলা হয়ে যায় আর কি। তো সবাই আসলে একটু ধৈর্য ধরবেন যারা পারমিট পাইছেন, যারা অনলাইন হইছে। তবে একটা বিষয় আমি আপনাদেরকে বলবো, যারা এমবেসিতে যারা আপনাকে ওয়ার্ক পারমিট আনছে এবং কি বলছে যে অনলাইন করছি, অ্যাপ্রুভ পাইছি অথবা ভিসা হবে, তো আপনাদের এই একটা বিষয়ে আমি বলতে চাই যে আপনার এই এজেন্সি আপনার কতটুকু আসলে আপনার কাজটা করতেছে, হ্যাঁ সেই দিকে আপনার একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আপনি যদি শুধু বসে থাকবেন যে আমার অ্যাপ্রুভ হয়েছে, এমবেসি থেকে বলতেছে আমার ভিসা হবে বা হচ্ছে না, হবে, আমি ভিসা পেমেন্ট দিয়ে দিছি, তারপরে এমবেসিতে ইন্ডিয়াতে পাসপোর্ট পাঠাইছি, সেটার দিকে বসে থাকলে কিন্তু আসলে হবে না। আপনাকেও একটু দেখতে হবে যে ওই অফিস থেকে, এজেন্সি থেকে কেউ কোনো লোক ইউরোপের দিকে ফ্লাইট হয়েছে কিনা বা গেছে কিনা, তার ব্যাড রেকর্ড কি, আসলে এগুলো আপনার যাচাই করে কিন্তু আপনি অপেক্ষা করবেন। ঠিক আছে, আবার কিছু কিছু এমবেসি আছে যে ওইখান থেকে অনেক লোক এই এমবেসির থেকে পাঠাইছে এবং কি এমবেসি থেকে ইউরোপে লোক দিছে, হ্যাঁ গ্যারান্টি আছে। ঠিক আছে, তাহলে আপনি অপেক্ষা করেন, সমস্যা নাই। ঠিক আছে, আর যদি মনে করেন যে না এখানে আমি এই ধরনের কোনো নিউজ পাইনি, আমি হয়তো দিছি, এখন আল্লাহর উপর ভরসা করে বসে থাকি, তাহলে ভাই আপনার সময় নষ্ট হবে। কিন্তু কারণ এই কথাটা বলছি, আমরা আরো অনেক ভিডিওতে বলছি যে এমবেসি যারা আছে, যারা এজেন্সি আছে, অনেক এজেন্সি আছে কিন্তু আপনাকে 6 মাস 1 বছর 2 বছর আপনাকে ঘুরে দেখা গেছে বলবে আমি ভিসার জন্য এত খরচ হয়েছে, আপনার সময় নষ্ট করবে, আপনার টাকাটাও আপনাকে ওইখান থেকে কেটে দিয়ে বলবে আমার এই হয়েছে, ভিসার জন্য খরচ হয়েছে, আমি ভিসা করতে পারি না, এই সমস্যা হয়েছে। দেখা গেছে আপনার উপরেই কিন্তু সমস্যাটা আপনার উপরেই ফেলাবে, কিন্তু ওরা আসলে ভিসা করতে পারে নাই সেটা বলবে না, বলবে যে আপনার এই সমস্যা হয়েছে, আপনার এই বয়সের সমস্যা হয়েছে বা এই ত্রুটি হয়েছে। দেখা গেছে আপনি যদি 4 লাখ টাকা দেন তাদের কাছে, দেখা গেছে আপনাকে বলবে যে ভাই আপনি 3 লক্ষ লইয়া যান অথবা 2 লাখ লইয়া যান। ঠিক আছে, তাহলে কি হবে, আপনার সময় নষ্ট হইলো, আপনার অর্থও নষ্ট হইলো, আপনার দেখা গেছে 2 বছর আপনাকে ঘুরাইলো, এটাও গেল। ঠিক আছে, তো এইটা একটু চিন্তা ভাবনা করবেন। আর যারা মনে করেন যে না এই এজেন্সি থেকে আমার কনফার্ম আমি ভিসা পাবো, তাহলে আপনি এক বছর কেন, আপনার 15-16 মাস কেউ অপেক্ষা করে। ঠিক আছে, অনেকে 16-17 মাস 1 বছর পরেও দেখা গেছে ভিসা পায়, আবার কেউ দেখা গেছে 6 মাস 7 মাসও। কালকে আমি একটা প্রতিবেদন দেখলাম 6 মাসে ওনাদের ভিসা হয়ে গেছে এবং টিকিট মিকেটও হয়েছে সার্বিয়ার। ঠিক আছে, তো আপনারা একটু ধৈর্য ধরবেন, অবশ্যই আপনারা ভিসা পাবেন। ঠিক আছে, আর যারা পাবেন না তারা তো আমি ওই যে বললাম, যারা এজেন্সি আছে, যদি এজেন্সি ভালো তো আপনার ভিসা অবশ্যই করে দিতে পারবে। ঠিক আছে, অনেকেই আসলে কমেন্টে জানতে চান যে ভিসা কি হইতেছে কিনা, আসলে সবার কমেন্ট পড়ে পড়ে তো আর দেওয়া সম্ভব না, তো আপনারা আসলে বুঝে নেবেন যে হইতেছে ভিসা
এবং কি ভিসা অ্যাপ্রুভ হইতেছে, অনলাইন হইতেছে, যদি আপনার কাগজপত্র সব কিছু ঠিকঠাক থাকে আপনি অবশ্যই যাইতে পারবেন। ঠিক আছে, তবে একটু ধৈর্য ধরেন, ধৈর্য ছাড়া আর কিছু সম্ভব না। আপনি একটা জায়গায় গেলে আপনাকে একটা মাধ্যম ধরে আপনাকে পার হইতে হবে। ঠিক আছে, আমাদের বাংলাদেশের পরিস্থিতি হিসাব করলে আপনাকে যে কোনো একটা এজেন্সি থেকে যাইতে হইব। ঠিক আছে, তাই বললাম তো, একটু ধৈর্য ধরবেন, অবশ্যই ধৈর্য ফল মিটা হয়। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করে নেবে এখনই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই আল্লাহ হাফেজ।